আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব দোজাহানের মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা, জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের এক হৃদয় বিদারক ও গভীর বেদনার গল্প। এই ঘটনা আপনার হৃদয়কে স্পর্শ করবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদছেন। আলী প্রশ্ন করলেন, "ফাতেমা, তুমি কাঁদছো কেন?" ফাতেমা কোনো উত্তর দিলেন না, বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, "আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, 'ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন?' আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'ও আমার ফাতিমা, আমি তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য।' তিনি আরও বললেন, 'ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়।' হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, "ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজনে কাঁদছেন কেন?" ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, "তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও।" কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, "ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না।" এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন, "তোমরা দুজনে কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন। আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন।" বিকালের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হতে লাগলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৩টি কথা বললেন। "আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক বেশি লজ্জিত হবেন। আলী, আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা?" হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে ও মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান ও হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল মাত্র ৩ জন, হযরত আলী এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, "ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে?" হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব।
তুমি তাড়াতাড়ি চলে যাও। হে আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবর থেকে কোনো আওয়াজ নেই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, উনি হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তিনি আবারও বললেন, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। উনি তো দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদব করিস না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না। আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না। আমি জান্নাতের মহিলাদের সর্দারনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, একবার গভীরভাবে চিন্তা করুন, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা, জান্নাতের নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমরা কি আশা করতে পারি? আমাদের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখেছেন?